আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে সবসময় আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আরো ভালো রাখবে, অবস্থার আরো পরিবর্তন করে দিবে, ভালো থেকে আরো ভালো করে দিবে। আর আলহামদুলিল্লাহ না বললে অবস্থা যা আছে ওইটার আরো খারাপ করে দিবে, ঠিক কিনা? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, ফাসাদ, ভূমিকম্প, বন্যা, মারামারি, পেট্রোল বোমা, হরতাল, এগুলো তোমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি নামাজি হয়ে যাই, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যাই, এই ঝড় তুফানও আসবে না, এই ভূমিকম্প আসবে না, হরতাল হবে না, মারামারি হবে না, দেশটারে শান্তির একটা টুকরায় পরিণত করে দিবে কে? এজন্য সবসময় শুকরিয়া করব কার? শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়ায় দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নেয়ামতের শুকরিয়া করো তো নেয়ামত বাড়ায় দিব, আর যদি কুফরি করো আযাব দিব। এখন আমরা কি আযাব চাই না নেয়ামত চাই? নেয়ামত চাইলে শুকরিয়া করব কার? সব সময় আল্লাহর শুকরিয়া করব। আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া করে তার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সারা দেশে নানা ধরনের বিপর্যয়, ঠিক কিনা? তো এর মধ্য দিয়েও আমরা আনন্দে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে আনন্দে রাখুক। সব ঘরে ঘরে আল্লাহ তাআলা আনন্দের হিল্লোল বইয়ে দিক। আমরা আল্লাহর কাছে শুধু নাজাত চাই। আল্লাহ বিচারের পরে যদি বলে তোদেরকে নাজাত দিলাম, আমাদের আর কিছু লাগবে? আমরা আল্লাহর কাছে কি বিচার চাই নাকি নাজাত? জোরে বলেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহে, এ গুনাহগার আল্লাহ করোনা বিচার। পড়ে না আমিন। আমরা কি বিচার চাই না দয়া চাই? কোন বিচার টিচার আমরা চাই না, আমরা আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? বনি ইসরাইলের একজন আবেদ অনেক ইবাদত করেছিলেন আল্লাহর। সে রাতে ঘুমাতো কম, খাইতো কম। এরকম একজন আবেদ, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা তাকে বলবে, ইয়া আবদি উদখুলিল জান্নাতা বিরহমাতি। হে আমার গোলাম, আমার দয়ায়, আমার রহমতে তুমি জান্নাতে ঢুকে যাও। বনি ইসরাইলের এই আবেদ বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে ঢুকা লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। নামাজ তো আমি কম পড়ি নাই, তাহাজ্জুদ তো আমি কম গুজারছিলাম না, জিকির তো কম করি নাই, তো আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি জান্নাতে যেতে চাই আমার আমল দিয়ে। আল্লাহ বলবে, বড় ভুল করলি রে বান্দা, কারণ আমি হচ্ছি বড় সাহেব, রাজাধিরাজ, আমার সাথে হিসাব নিকাশ চলে না। ঠিক আছে, তুই যখন হিসাব নিকাশ করতে চাস, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর সারা জীবনের ইবাদত গুলো, আমল গুলো একটা দাড়ি পাল্লায় রেখে দে, আর আমি যে দয়া করে মায়া করে তোকে একটা চোখ দিয়েছি, এই চোখটা আরেক পাল্লায় রেখে দে। এরপরে ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু চোখের যে নেয়ামত দিয়েছে এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, হ্যাভ এ লুক টু দ্য ক্যালকুলেশন। তুই না হিসাব করতে চাইছিলি, এবার হিসাব করে দেখ। হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার সে হাত জোর করে ক্ষমা চাইবে, আল্লাহ আমি বুঝি নাই, আমি আন্দাজ করতে পারি নাই আপনার রহমতের দরিয়া যে এত বড়, আপনি যে রহমত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমার ইবাদত যে আপনার দয়ার সামনে কিচ্ছু না। আল্লাহ আমি হিসাব চাই না, যোগ বিয়োগ চাই না, ক্যালকুলেশন চাই না, আমি আপনার রহমতে জান্নাত চাই। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন তুমি লাইনে আসছো বান্দা, এখন তুমি লাইনের কথায় আসছো। কেউ তার আমল দিয়ে জান্নাত পেতে পারে? আল্লাহ বলবে, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায়, আমার রহমতে, আমার ভালোবাসায় এবার জান্নাতে ঢুকে যাও। এজন্য আমাদের যে আমল, ভাঙ্গাচুরা নামাজ, রোজা, ইবাদত, এগুলো তো কোনো আমলই না, এগুলো মিজানের পাল্লায় কোনো ওজনই হবে না, ঠিক কিনা? তবে আমাদের ভরসা আছে একটা, আল্লাহর দয়া, ঠিক কিনা? এটার উপর ভরসা আছে আছে না? ভরসা আমলের উপর। আমলের উপর যারা ভরসা করছেন এদের সব শেষ। কিন্তু আল্লাহর দয়ার উপর যাদের ভরসা, আল্লাহর রহমতের উপর যাদের ভরসা, তাদেরকে পার করে দিবে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? কেউ যেটা দেখে না দেখে কে?
আমরা আল্লাহর দয়া চাই, আমরা আল্লাহর কাছে নাজাত চাই। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার একটা পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনবার জন্য একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আসুন সবাই হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে আমরা আওয়াজ করে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে সবার? আল্লাহর জিকির করতে ভালো লাগে? আল্লাহ তাআলা এই আয়াতে উনার স্পেশাল দুইটা ফয়সালার কথা জানিয়ে দিয়েছেন। কয়টা? চিল্লায় বলেন না। এই ফয়সালাগুলোর কোনোদিন পরিবর্তন হবে না, আনচেঞ্জেবল ডিসিশন। অনর ফয়সালা দুইটা। কয়টা? রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা, আমি আল্লাহর বিশেষ দুইটা ডিসিশন, এগুলো অনর ডিসিশন, এগুলোর নড়চড় হবে না। কথাটা কার? প্রথম ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ঠিক কি না? এটা আল্লাহর দুইটা স্পেশাল ফয়সালার প্রথম ফয়সালা। আমরা কি একমত? দ্বিমত নাই কেউ? থাকতে পারে দুই একজন, কেউ দ্বিমত নাই, সবাই একমত। আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার স্পেশাল ফয়সালা দুইটা ফয়সালা, অনর ফয়সালা। এই ফয়সালাগুলোর কোনো নড়চড় হবে না। প্রথম ফয়সালা ইবাদত হবে শুধুমাত্র একজনের, তিনি হলেন আমাদের আল্লাহ। জিকির হবে শুধুমাত্র আমাদের আল্লাহর, সেজদা দিব শুধু একজনকে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য তার ইবাদত করা, তার গোলামি করা। আমরা তার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তার গোলাম। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন তোদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো গোলামি করা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এই জন্য প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহরে ডেকে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। এরপরে আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। কার কথা? আল্লাহ। ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া, ইহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া। জোরে বলেন ঠিক কিনা?